আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব। চুলায় বসিয়ে দিলাম গরুর মাংস কষানোর পর আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটা গরুর মাংসের সাথে অ্যাড করে দেন নুডলসটাকে কষানোর উপর ছেড়ে দিলাম পানিতে। একটু হালকা যেন সুপি টাইপের থাকে, বাট দেখতে যেন ইয়ামি লাগে, এমনভাবে রান্না করতে চাচ্ছি। যাই হোক, এখন আমি নুডলস রান্না করতেছি, পাশাপাশি ডিম অমলেট করব। ডিমটাকে ছেড়ে দিলাম। স্টিক প্যানে ডিমটাকে আমি অমলেট করব। কুসুমটাকে একদমই হালকা রাখবো যেন নরম সফট থাকে। লবণ দিয়ে দিচ্ছি ডিমে। আমার নুডলস প্রায় শেষ প্রান্তে হয়েই গেছে। খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল যখন নুডলসটা মেক করতেছিলাম। আমার নিজের কাছেই অনেক খেতে ইচ্ছে করতেছিল। আমি মনে হয় এখনই খেয়ে ফেলি এরকম ফিল হচ্ছিল। দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। খুবই ইয়ামি লাগছিল। ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে মেক করা শেষ হয়ে গেলে এই ডিমটাকে আমি নুডলসের উপরে দিয়ে দিব। আমার নুডলসটা ডান, আলহামদুলিল্লাহ। এখন আমি নুডলসটাকে ঢেলে নিচ্ছি। ওয়াও, ফ্লেভারটাই ডিফারেন্ট। রেড চিলি সস দিয়ে এখন পরিবেশন করব। জাস্ট ইয়াম্মি, খেতে যা লেগেছে, খুবই মজা লেগেছে। ধন্যবাদ। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন সন্ধ্যার সময়।